বকেয়া ডিএ পরিশোধ করতে চলেছে রাজ্য সরকার। 3 কিস্তিতে বকেয়া ডিএ দিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সূত্রের খবর, দ্রুত বকেয়া ডিএ পরিশোধ করা নিয়ে মন্ত্রিসভার বৈঠক ডাকলেন খোদ মুখ্যমন্ত্রী। 3 কিস্তিতে বকেয়া ডিএ মিলবে রাজ্য সরকারি কর্মচারীদের। 2026-এর ভোটের আগেই বড় পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথম কিস্তির 16% ডিএ মিলতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের। কবে থেকে পাবেন বকেয়া ডিএ এবং কারা কারা পাবেন এই বকেয়া ডিএ বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ষষ্ঠ বেতন কমিশনে 16% ডিএ বৃদ্ধি ঘোষণা সরকারের। নতুন করে লটারি লাগলো লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীদের। সূত্রের খবর, ফের একবার মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পঞ্চম ও ষষ্ঠ বেতন পে কমিশনের আওতায় এই ডিএ বৃদ্ধি করা হয়েছে বলে খবর। এমনিতে কেন্দ্রীয় সরকার সম্প্রতি 2% ডিএ বৃদ্ধি করেছিল, যার ফলে রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর ফারাক অনেকটাই বেড়ে যায়। দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ নিয়ে আইনি লড়াই লড়ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। কলকাতা হাইকোর্টে একের পর এক মামলা জিতেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এরপরে সেই মামলা গেছে সুপ্রিম কোর্টে। এরপর সুপ্রিম কোর্টে ডেটের পর ডেট পড়ছে, কিন্তু ডিএ মামলা সুরাহা হচ্ছে না। কিন্তু অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতে তৎপর হলো রাজ্য সরকার। 3 কিস্তিতে বকেয়া ডিএ দিতে চলেছে রাজ্য সরকার। প্রথম কিস্তির 16% ডিএ মিলবে মে মাসেই। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় খবর। এই বকেয়া ডিএ দিতে রাজ্য সরকারের কোষাগার থেকে বাড়তি কোটি কোটি টাকা খরচা হবে। এই বকেয়া ডিএ দেওয়ায় উপকৃত হবেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। তো রাজ্য সরকারি কর্মচারীদের 16% ডিএ বৃদ্ধি করা হলো রাজ্য সরকারের তরফে। আগামী মে মাস থেকেই এই বর্ধিত 16% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা, এমনটাই সূত্রের খবর। নবান্ন সূত্রের খবর, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সূত্রের খবর, মন্ত্রিসভার বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর ঘোষণা করা হয়েছে যে পঞ্চম এবং ষষ্ঠ বেতন পে কমিশনের সুবিধা গ্রহণকারী রাজ্য সরকারি কর্মচারীদের 1 মে 2025 থেকে 1 কিস্তি অর্থাৎ 16% মহার্ঘ ভাতা বৃদ্ধির সুবিধা দেওয়া হবে। এর ফলে উপকৃত হবেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। তো রাজ্য সরকারি কর্মচারীদের অবশেষে কিন্তু বকেয়া ডিএ নিয়ে দুর্দান্ত একটি খবর চলে এসেছে, সেটি এই ভিডিওতে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এই সমস্ত ভিডিওর খবর সবার আগে পেতে। তো এখনকার মতো খবর এ পর্যন্তই। ধন্যবাদ।